হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যখনই টেবিলে বসি কাজ করার জন্য বা ভিডিও মেক করার জন্য, তখন মাঝে মাঝে আমার কাছে এই মগটা থাকে, পানি খাওয়ার একটা মগ থাকে। এটাতে চা খাওয়া হয়, মাঝে মাঝে কফি খাওয়া হয়। তো এইটা যখন আমার সাথে থাকে বা আমি যখন নিয়ে আসি টেবিলের উপরে, তখন আমার একটা কথা মনে পড়ে, যেটা কিনা কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরে মানে এই ধরনের অনেক বিষয়ের উপরে সম্মুখীন হয়েছি আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আজ থেকে 6 থেকে 7 মাস পূর্বে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিও বানানোর মাঝে মাঝে আমি এভাবে করে একটু পানি খাচ্ছিলাম, একদমই র্যান্ডামলি না, মানে যেভাবে হয় আর কি। আপনারা দেখেছেন বাইরে বিভিন্ন টকশোতেও কিন্তু কফি থাকে, তারপর বিভিন্ন চা থাকে, বিষয়গুলো থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে আমার সেই ভিডিওতে কমেন্ট আসলো, ভিডিও পাবলিশ হলো, ভিডিওতে কমেন্ট আসলো। ভিডিওতে কমেন্ট যা আসলো আমি দেখে পুরো অবাক, মানে হাসবো কি কানবো এমন একটা অবস্থা হয়েছে। মানে এই বিষয়টা কেন বলছি, যে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন, হতে পারে এডুকেশনাল কন্টেন্ট, যেমন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, মানি মেকিং রিলেটেড, হ্যাঁ, বিভিন্ন আইডিয়া, বিজনেস, এই ব্যাপারগুলো নিয়ে। সো কন্টেন্ট ক্রিয়েশনে যে কী পরিমাণ আপনার মেন্টালি যে স্ট্রং থাকা লাগে, এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তো যাই হোক, তো এই মগে যখন আমি পানি খাচ্ছি, ওই ধরনের ভিডিওতে ছিল, কমেন্টটা করছে কি একজন, যে তুই ঠিক মতো কথা বলতে পারিস না, এই জন্য তোর গলা শুকায় যায়, তোর মাঝে মাঝে পানি খাস তুই। এখন আমি এটা সত্য, একটা সময় গলা শুকাতো, তখন পানি খাইতাম না। সেই আমার যদি আজ থেকে পূর্বের ভিডিওগুলো দেখেন, আচ্ছা দেখেন, জীবনে প্রথম যখন আপনি স্কুলে শিক্ষকরা আছে সামনে, আপনার প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টরা আছে, আপনাদের যে 26শে মার্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনি যদি পারফরমেন্স করে থাকেন ওই সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো কবিতা আবৃত্তি বা কোনো কৌতুক, তাহলে আপনার জীবনে প্রথম গলা শুকাচ্ছে কিনা আপনি ওখানে টের পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আপনার যখন প্রেজেন্টেশন হয়েছে ইউনিভার্সিটিতে বা স্কুল লাইফে, কলেজে যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন আপনার গলা শুকাইছে, এটা স্বাভাবিক। তারপর আপনি যখন ভাইভাতে গিয়েছেন, জীবনে প্রথম জবের ভাইভাতে আপনি যখন গিয়েছেন, গলা শুকাইছে। এমন এই ব্যাপারটা হয় নাই এমন মানুষ খুঁজে পাবেন না আপনি। এখন ব্যাপারটা যে ঘটনাগুলো কি হয়, মানে যখন এই ধরনের আপনার যে কন্টেন্টটা থাকে এবং সেই কন্টেন্টের উপরে মানুষ যখন বিভিন্ন ধরনের মন্তব্য ছুটে দেয়, ব্যাপারটা কি হয়? ব্যাপারটা যে আপনি হতে পারেন যে পজিটিভলি আপনি খুবই এনকারেজড হচ্ছেন, যদি সে পজিটিভ রিভিউ দেয়, আর নেগেটিভ হইলে আপনি মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ভিডিও বানানো ছেড়ে দিবেন, এই ব্যাপারগুলো। অথবা আপনি পাল্টা কাউন্টার করতে পারেন তাকে, ঠিক আছে, আপনিও তাকে ওই ধরনের কিছু লিখতে পারেন। বাট আমি যেটা করেছিলাম, বা আমি নর্মালি যেটা করে থাকি, আমি সুন্দর করে পড়ে ডিলিট করে দিই। নিজের কাছে অনেক সময় খারাপ লাগে, ভালোও লাগে, হাসি লাগে, এই ব্যাপারগুলো থাকে। তো এই মগটা যখন আমার সামনে আসে, মানে আমি টেবিলে নিয়ে আসি, তখন আমার ওই কথাটাই মনে পড়ে যে আমার কি আসলে গলা শুকায় যাচ্ছে। এখন ব্যাপারটা দেখেন, আমি এইটা নিয়ে আসার এই উদ্দেশ্য এটাই, যে কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু সব পথ, মানে জার্নিটা কিন্তু স্মুথ না, যে আপনি সুন্দর করে ভিডিও বানাচ্ছেন, যাই বানান না কেন, আপনি একদমই হাতে কলমে ধরে কোনো কিছু একটা টিউটোরিয়ালস মেক করে দিবেন, সেখানেও কিন্তু নেগেটিভ কমেন্ট আসবে, বাজে কমেন্ট আসবে, স্বাভাবিক, এটা আসতেই পারবে, কারণ এটা মানুষের নেচার, আমরা এটাতে অভ্যস্ত, মানে আমরা কমেন্ট করব, মন্তব্য করব, এটা স্বাভাবিক। আচ্ছা, আমি কেন আজকে এই ঘটনাটা বলছি, কারণটা যে আমি 10টার দিকে যখন ব্রেকফাস্ট করি, তখন ভাবছিলাম যে একটা ভিডিও কন্টেন্ট বানানো দরকার। তো কী নিয়ে ভিডিও বানাবো, আমার তো কোনো স্ক্রিপ্টেড থাকে না, মানে এই ধরনের কোনো লেখা, কোনো স্ক্রিপ্ট নাই আমার কাছে। আমি যা, আমার এক্সপিরিয়েন্স আছে, বাস্তব অভিজ্ঞতা আছে, যে কথাগুলো আমার মনে থাকে বা মনের ভিতরে থাকে, সেই বিষয়গুলো আপনার সাথে আমি একদম শেয়ার করে দিচ্ছি। তো আমি ভাবলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছে নতুন একটা বছরে, তারা তো অনেকেই এই ধরনের স্টেপ নিবে। তো দেখা গেল যে আমার এই সামান্য একটা কথা তাদের হয়তো মানে মনে থাকতে পারে, যে মানুষ এই ধরনের অনেক কিছু মন্তব্য করতেই পারে ভালো জিনিসের উপরও, যেন আমরা যেন ওখান থেকে মানে দূরে সরে না যাই, আমাদের কাজটা আমরা যেন কন্টিনিউ করতে থাকি। এখন দেখুন, আমি চাইলে কিন্তু পাল্টা কাউন্টার করতে পারতাম, ওইটাতে তাকে ধরতে পারতাম,
হ্যাঁ, তার ফেসবুকে যেতে পারতাম, তার সাথে একটা ঝামেলা করতে পারতাম। আমি কিছুই করি না, জাস্ট কমেন্টটা ডিলিট করে দিয়েছিলাম। আর এই যে ব্যাপারটা আজকে কেন হয়েছে, কারণ হচ্ছে আজকে দেখুন এখন বাজে হচ্ছে 11:48। আমি যখন ভিডিওটা করতেছি সকাল, আমি ব্রেকফাস্ট করছি 10টার মধ্যে আর কি। তো তখন আমি পানি খাই নাই। তো যখন আমি ভিডিও বানাতে বসা শুরু করছি তখন মনে পড়ছে যে হ্যাঁ, আমি তো পানি খাই নাই। আর এইটা কাজ করতে করতে 12টা বেজে যাবে, অনেক সময় ভুলে যাবো। তো ভাবলাম পানিটা নিয়েই বসি। পানিটা নিয়ে যখন বসছি তখন আমার কাছে আবার ওইটা মনে পড়লো। আর ভাবলাম যে এটা দিয়ে একটা আমি কন্টেন্ট তৈরি করে ফেলি, যে আপনাদেরকে জানানো ব্যাপারটা। এই ধরনের অনেক ব্যাপারগুলো আছে, মানে ঘটনা ঘটছে, আরও অনেক বিষয় আছে যেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, আপনি জাস্ট এটা আপনি বিলিভ করেন যে আপনি যা করতেছেন ওটা ভালো কিছু করতেছেন। যদি ভালো কিছু না হয় ওটা বাদ দেন, ভালো কিছু হইলে কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরও একটা মজার কথা শেয়ার করি। আমি যখন পাওয়ারফুল টিউটার্সে প্রথম ভিডিও বানানো শুরু করি তখন আমি ঘরের দরজা বন্ধ করে দিতাম, যাতে বাসার কেউ আমার কথাগুলো না শোনে। কারণটা হচ্ছে কি, আমি এমন হয়েছে যে আমি দরজাটা একটু খোলা আছে, কেউ হয়তো কিচেনে যাচ্ছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি সাথে সাথে কথা বলা বন্ধ করে দিতাম। মানে নিজেদের মানুষের, ফ্যামিলি মানুষের সাথেই হচ্ছে আমার এতটা মানে লজ্জা বা যে মানে ভয়টা ছিল যে আমি কি বলতেছি ওরা শুনে ফেলবে, হ্যাঁ ভুল ঢুল হলে হাসাহাসি করবে, আমাকে নিয়ে পরে আবার মজা করবে। সো এই ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং এটা নর্মাল। গলা শুকানো এটা তো নর্মালই, তারপরে এই ধরনের ব্যাপারগুলো খুবই নর্মাল। তো ভিডিওটা শেষ করব আমার এক স্যারের উক্তি দিয়ে, যে চিন্তা, লজ্জা, ভয় 3 থাকিতে নয়। সো ক্ষেত্র বিশেষ এই 3টা থাকার দরকার আছে, আবার ক্ষেত্র বিশেষ এই 3টা থাকার দরকার নেই। থাকলে সমস্যা, আপনি আগাতে পারবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।